আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। বর্তমান সমাজে আমাদের যেটা সবচেয়ে কি অবহেলার বিষয় দেখতে পাই আমরা, যে আমরা একে অপরকে সম্মান করতে চাই না। কে টিচার বা কে বাবা কে মা, আমরা কেউ জানতেই চাই না। কার সাথে কিভাবে কিরকম ব্যবহার করতে হবে এটাই আমরা জানি না। দেখেন, একটা ছেলে মাদ্রাসায় পড়ে কেন? আদব শেখার জন্য। আদব শেখার জন্যই একটা ছেলে মাদ্রাসায় পড়ে। এখন পড়াশোনা করতে গেলে বা শিখতে গেলে একটু এখানে আপনার মারামারি হয়, স্বাভাবিক। তখন তার আপনি ধরেন, তাছাড়া আপনি পোলাপানকে কন্ট্রোল করতে পারবেন। দেখা যাবে যখন আপনি রাগে রাখবেন বা একটু ধমক দিবেন, ওই ক্ষেত্রে একটু পোলাপানগুলো একটু মানার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা হুজুররা বা আমরা কারা ছাত্র বা স্টুডেন্টকে মানি না, বাসায় কমপ্লেন করি। দেখা যায় বাবা মা খেপে যায়, খেপে গিয়ে টিচারকে মারধরও করতে যায়, ওই পর্যন্ত চলে যায়। আর এখানে কি করা উচিত ছিল? বোঝানো ছিল যে বাবা, তোমার টিচার বা তোমার শিক্ষক যিনি আছেন, যে তোমাকে গায়ে আঘাত করেছে বা তোমাকে ধমক দিয়েছে, এটা তোমার ভালোর জন্য দিয়েছে। কিন্তু এটা বাবা মা না করে কি করে, সরাসরি টিচারের কাছে চলে যায়, কেন আমার ছেলেকে মারলো। হ্যাঁ, এটাও ঠিক আছে যে মারারও একটা লিমিট আছে বা মারারও একটা ধরন আছে। আচ্ছা ভাই, আপনারা একটা জিনিস ফলো করেন বা লক্ষ্য করেন, কোনো ছেলে মেয়েদের সাথে আমাদের কাছে যারা পড়তে আসে, আমরা পড়াইতে চাই, ওদের সাথে আমরা কোনো লেনদেন বা তাদের বাবার সাথে বা তাদের সাথে কোনো লেনদেন আছে কি? তাই কোনো সত্যতামি আছে? নাই। আর একটা টিচার তখনই একটা ছেলেকে আঘাত করে বা তখনই একটা ছেলেকে ধমক দেয় যখন সে ধৈর্য হারা হয়ে যায়, তখনই বা আঘাত করে আর কি। আমি মনে করি যে পিতা মাতার পরে, আচ্ছা দেখেন, পিতা মাতার পরে আমি মনে করি যে উস্তাদি সব। আপনি দেখেন, বাবা মা দুজনে মিলে সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে তারা শুধু জন্ম দিয়েছেন, দেওয়ার পরে আমাদের কাছে বা যারা তার টিচার আছে, তার শিক্ষক আছে, ওদের কাছে দিয়ে দেখি মানুষ করার জন্য। মানুষ কিন্তু আমরাই করি, আমরাই চেষ্টা করি। এখানে কিন্তু বাবা মার চেয়ে শিক্ষকের অবদান বেশি। বাবা মার চেয়ে শিক্ষকের অবদান অনেক বেশি। এই জিনিসটা না আমরা বুঝতে চাই না। আমাদের আগের জামানা যারা ছিল বা যারা বুজুর্গ ছিল বা হক্কানি আলেম ছিল, শুনেছি বা দেখেছি, এরকম আমারও অনেক ক্ষেত্র হয়েছে। আগে আমরা যে হুজুরদেরকে যে একটা ভক্তি বা যে একটা সম্মান শ্রদ্ধা করতাম, এই সম্মান শ্রদ্ধাটা এখন পাওয়া যায় না। আগের জামানে যখন আমরা কোন টিচার দেখতাম বা কোনো বুজুর্গরা কোন টিচার দেখতো, ওরা কি করতো জানেন? যদি কোনো সাইকেল চালাতো, তো 1 মাইল দূর থেকে যে টিচার আসছে, 1 মাইল দূর থেকে তারা সাইকেল থেকে নেমে যেত। কেন? আমার শিক্ষক আসছে, যদি বেয়াদবি মনে করি। আরে ভাই, আমি আমার কথাই বলি, মাইন্ড করি না যে বুঝে ও একটু গর্ব করতেছে, বলবো না, জাস্ট বোঝার জন্য বলছি। একটা মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসা থেকে আমি চলে আসছি 2 বছর হয়ে গেছে। তা আমাদের একটা মসজিদের মহল্লায় হুজুর নামাজ পড়ায়। এখনো যদি আমি ওই হুজুরকে দেখি, তখন আমার ফোনটা আমি মোবাইলে ঢুকাই। কেন জানেন? ভয়, যদি আমার হুজুর মোবাইলটা ভেঙে ফেলে, কিছু করেন, আমার উস্তাদ আর মোবাইল ভেঙে ফেলছে। আর বর্তমানে তো ছেলে পেলে পারে না যে টিচারদেরকে মারতে, অনেক যে মারধরও করে টিচারদেরকে।
যারা এই কাজগুলো করে তাদের জীবনে কখনো পড়াশোনা হয় না, যদিও হয় জানি না কিভাবে হয়, বা আমার জানার মতো হয় না, এটা আমার মনে হয় না। যাই হোক, সম্মান করতে জানো, সম্মান করতে শিখো। ভাই, সম্মান করলে সম্মান কমে না, বরং সম্মান বাড়ে, আমি প্রমাণিত। যাই হোক, অনেকগুলো কথা বলেছি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আর হচ্ছে পিতামাতার খেদমত করার জন্য, সম্মান করার জন্য সময় করার তৌফিক দান করে, এবং সবাইকে যাতে আমরা সম্মান করতে পারি এবং ছোটদেরকে স্নেহ করতে পারি, এটা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মিসলে আজহর বেগুমা বাইদ আসলাফ ওয়া কাবির কা মাসাদির ये चमन जिससे